এবার যে খবরে নজর রাখবো, কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির। আজ ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। ইডি দপ্তরে কি আজ হাজিরা দেবেন মলয় ঘটক? কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে তলব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৈকত। আমি চলে যাব সৈকতের কাছে। সৈকত, কটার সময় হাজিরার কথা ছিল? মলয় ঘটক কি আসবেন, জানতে পারছো কিছু? দেখো, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, মলয় ঘটক কিন্তু এখনো পর্যন্ত এসে হাজির হননি। যেটা জানা যাচ্ছিল যে আজকের সকাল 11টা, 10:30 থেকে 11টার মধ্যে মলয় ঘটক তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা, সিজিও কমপ্লেক্সে আসার কথা। মূলত কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে এই নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 13 বার তলব করা হলো। কিন্তু বলতে গেলে এর আগে 12 বার যে তলব করা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই তলব করা হয়েছিল দিল্লিতে, ইডির প্রবর্তন ভবনে, ইডির যে হেডকোয়ার্টার, সেখানে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারেই তিনি তলব এড়িয়ে গিয়েছেন। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল যে ইডির যে সামান, সেটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না, সেটা ফেস করতে হবে। কিন্তু আজকে যে হাজিরা দেওয়ার কথা, এখনও পর্যন্ত মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী তিনি এসে উপস্থিত হননি সিজিওতে। 11টা 10:30 থেকে 11টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই সময় প্রায় 2 ঘন্টা কেটে গেল, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে যায়। সেটা অর্থাৎ 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু মলয় ঘটক সিজিওতে আসেননি, না এসেছেন তার আইনজীবী। অর্থাৎ এবারেও তিনি স্কিপ করে যাবেন কি আবার ফের নতুন করে আদালতের দ্বারস্থ হবেন, গোটা বিষয়টা বেশ কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা কেটে গেলেও, 2 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে আসেননি মলয় ঘটক। অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মলয় ঘটককে দেখতে পাওয়া যাচ্ছে না। আদৌ মলয় ঘটক হাজিরা দেবেন কিনা সেটা প্রশ্নের মুখে। এই নিয়ে আমরা শুনে নেব বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া। বিরক্ত এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় যে ইডির আরও ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত ছিল। 13 বার ডাকার পরে যদি কেউ না আসে, 13 বার অসম্মান করা, মানে এটা খুব খারাপ শব্দটা অপপ্রয়োগ না করলে সঠিকভাবে বলা যায় না, যেটা আবার এখানে করা যায় না। হ্যাঁ, এরপরে ইডিরও মুখ দেখানোর জায়গা থাকবে না, অন্তত এই মলয় ঘটকের ক্ষেত্রে। এবার যে খবরে নজর রাখবো, কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির। আজ ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। ইডি দপ্তরে কি আজ হাজিরা দেবেন মলয় ঘটক? কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে তলব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৈকত। আমি চলে যাব সৈকতের কাছে। সৈকত, কটার সময় হাজিরার কথা ছিল? মলয় ঘটক কি আসবেন, জানতে পারছো কিছু? দেখো, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, মলয় ঘটক কিন্তু এখনো পর্যন্ত এসে হাজির হননি। যেটা জানা যাচ্ছিল যে আজকের সকাল 11টা, 10:30 থেকে 11টার মধ্যে মলয় ঘটক তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা, সিজিও কমপ্লেক্সে আসার কথা। মূলত কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে এই নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 13 বার তলব করা হলো। কিন্তু বলতে গেলে এর আগে 12 বার যে তলব করা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই তলব করা হয়েছিল দিল্লিতে, ইডির প্রবর্তন ভবনে, ইডির যে হেডকোয়ার্টার, সেখানে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারেই তিনি তলব এড়িয়ে গিয়েছেন। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল যে ইডির যে সামান, সেটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না, সেটা ফেস করতে হবে। কিন্তু আজকে যে হাজিরা দেওয়ার কথা, এখনও পর্যন্ত মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী তিনি এসে উপস্থিত হননি সিজিওতে। 11টা 10:30 থেকে 11টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই সময় প্রায় 2 ঘন্টা কেটে গেল, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে যায়। সেটা অর্থাৎ 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু মলয় ঘটক সিজিওতে আসেননি, না এসেছেন তার আইনজীবী। অর্থাৎ এবারেও তিনি স্কিপ করে যাবেন কি আবার ফের নতুন করে আদালতের দ্বারস্থ হবেন, গোটা বিষয়টা বেশ কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা কেটে গেলেও, 2 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে আসেননি মলয় ঘটক। অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মলয় ঘটককে দেখতে পাওয়া যাচ্ছে না। আদৌ মলয় ঘটক হাজিরা দেবেন কিনা সেটা প্রশ্নের মুখে। এই নিয়ে আমরা শুনে নেব বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া। বিরক্ত এই ব্যাপারে কিন্তু আমার মনে হয়
যে ইডির আরও ড্রাস্টিক অ্যাকশান নেওয়া উচিত ছিল। 13 বার ডাকার পরে যদি কেউ না আসে, 13 বার অসম্মান করা, মানে এটা খুব খারাপ শব্দটা অপপ্রয়োগ না করলে সঠিকভাবে বলা যায় না, যেটা আবার এখানে করা যায় না। হ্যাঁ, এরপরে ইডিরও মুখ দেখানোর জায়গা থাকবে না, অন্তত এই মলয় ঘটকের ক্ষেত্রে। এবার যে খবরে নজর রাখবো, কয়লা পাথর কাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির। আজ ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। ইডি দপ্তরে কি আজ হাজিরা দেবেন মলয় ঘটক? কয়লা পাথর কাণ্ডে ফের মলয় ঘটককে তলব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৈকত। আমি চলে যাব সৈকতের কাছে। সৈকত, কটার সময় হাজিরার কথা ছিল? মলয় ঘটক কি আসবেন, জানতে পারছো কিছু? দেখো, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, মলয় ঘটক কিন্তু এখনো পর্যন্ত এসে হাজির হননি। যেটা জানা যাচ্ছিল যে আজকের সকাল 11টা, 10:30 থেকে 11টার মধ্যে মলয় ঘটক তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা, সিজিও কমপ্লেক্সে আসার কথা। মূলত কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে এই নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 13 বার তলব করা হলো। কিন্তু বলতে গেলে এর আগে 12 বার যে তলব করা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই তলব করা হয়েছিল দিল্লিতে ইডির প্রবর্তন ভবনে, ইডির যে হেডকোয়ার্টার, সেখানে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারেই তিনি তলব এড়িয়ে গিয়েছেন। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল যে ইডির যে সামান, সেটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না, সেটা ফেস করতে হবে। কিন্তু আজকে যে হাজিরা দেওয়ার কথা, এখনও পর্যন্ত মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী তিনি এসে উপস্থিত হননি সিজিওতে। 11টা 10:30 থেকে 11টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই সময় প্রায় 2 ঘন্টা কেটে গেল, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে যায়। সেটা অর্থাৎ 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু মলয় ঘটক সিজিওতে আসেননি। না এসেছেন তার আইনজীবী। অর্থাৎ এবারেও তিনি স্কিপ করে যাবেন কি আবার ফের নতুন করে আদালতের দ্বারস্থ হবেন, গোটা বিষয়টা বেশ কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা কেটে গেলেও, 2 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে আসেননি মলয় ঘটক। অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মলয় ঘটককে দেখতে পাওয়া যাচ্ছে না। আদৌ মলয় ঘটক হাজিরা দেবেন কিনা সেটা প্রশ্নের মুখে। এই নিয়ে আমরা শুনে নেব বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া। বিরক্ত এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় যে ইডির আরও ড্রাস্টিক অ্যাকশান নেওয়া উচিত ছিল। 13 বার ডাকার পরে যদি কেউ না আসে, 13 বার অসম্মান করা, মানে এটা খুব খারাপ শব্দটা অপপ্রয়োগ না করলে সঠিকভাবে বলা যায় না, যেটা আবার এখানে করা যায় না। হ্যাঁ, এরপরে ইডিরও মুখ দেখানোর জায়গা থাকবে না, অন্তত এই মলয়